আমাদের সারা শরীরে হাড়ের যে গঠন এবং হাড়ের যে জয়েন্ট রয়েছে, প্রত্যেকটা জয়েন্টে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হয়, প্রদাহ হয়, ব্যথা হয়, আমাদের দৈনন্দিন কাজকর্মের সমস্যা হয় এবং প্রত্যেকটা জয়েন্টের রোগের আলাদা আলাদা নাম আছে। আজকের ভিডিওতে আমরা ফ্রোজেন শোল্ডার নামে একটি রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটা কেন হয়, কাদের হয়, হলে কি করে আমরা বুঝবো যে আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে, এবং এ বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এমপি হেলথ কেয়ার। আমি আপনাদের পরিচিত মন্টু, ফিটনেস এবং যোগা টিচার। আজকে আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই ফ্রোজেন শোল্ডার রোগটা কিন্তু কোনো এক্স-রে করে বা এমআরআই ধরা পড়ে না। এই রোগটা যখন আপনার হবে, সাধারণত রোগীরা ডাক্তারের কাছে যখন যান, তার কাঁধের ব্যথা হয়। এই আমাদের যে হাত, সেই হাত আমরা কিছুটা তুললে কোনো অসুবিধা নেই, একটা নির্দিষ্ট জায়গা তোলার পরে আমাদের কাঁধে ব্যথা হতে শুরু করে। ব্যথাটা যদি আমরা সহ্য করে জোর করে হাত আরো উপর দিকে তুলি, উপরে গিয়েও ব্যথাটা থাকে না। অর্থাৎ হাত যখন তুলছি, কিছুটা তুললে ব্যথা শুরু হয়, তারপর অতিরিক্ত হয়, উপরে গিয়ে ব্যথাটা থাকে না। এবং এই ফ্রোজেন শোল্ডার রোগটা হয়েছে আপনি কি করে বুঝবেন? প্রথমেই আপনার যখন কাঁধে কোনো ব্যথা শুরু হবে, হাত নাড়াচাড়া করতে অসুবিধা হবে, আপনি চারটে জিনিস খেয়াল করবেন। এক, আপনার যে হাতে ব্যথা হয়েছে সেই হাত দিয়ে আপনি নিজের মাথা আঁচড়াতে পারছেন কিনা। ফ্রোজেন শোল্ডার হলে আপনার কষ্ট হবে, মাথা আঁচড়াতে খুবই সমস্যা হবে। দুই, আপনি অনায়াসে নিজের জামা কাপড় আপনি খুলতে বা পরতে পারছেন কিনা। ফ্রোজেন শোল্ডার হলে তার সমস্যা হবে। নিজের পিঠ, নিজে যে হাত কাঁধে ব্যথা হয়েছে ওই হাত দিয়ে পিঠ চুলকাতে পারছেন কিনা, অসুবিধা হবে। এবং যে হাতে ব্যথা হয়েছে সেদিকে কাত হয়ে শুতে পারবে না, কিছুক্ষণ শুলেই তার ব্যথা বেড়ে যাবে। এই সমস্যাগুলো যখন আপনার হবে, আপনি বুঝবেন আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে। এবং আমাদের কাছে যখন চিকিৎসার জন্য রোগীরা আসেন, আমরা কিন্তু একটা বিশেষ পরীক্ষার পদ্ধতি রয়েছে, সেটা চেক করে আমরা বুঝতে পারি এটা ফ্রোজেন শোল্ডার হয়েছে। এবং ফ্রোজেন শোল্ডার কেন হয়? ফ্রোজেন শোল্ডার সাধারণত আমাদের কাঁধে আমরা কোনোভাবে যদি বেশি রকমের আঘাত পাই, সেটা পড়ে যেতে পারে, হঠাৎ কোনো ভারী মাল তুলতে গিয়ে লাগতে পারে, দীর্ঘদিন কাঁধের সঠিক ব্যবহার না হলে, নাড়াচাড়া না করলে ফ্রোজেন হয়ে যায়, জমে যায়। এবং এই সাথে যদি প্রেশার হাই থাকে, সুগার বেশি থাকে, তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনা আরো বেশি হয়ে যায়। এবং এই ফ্রোজেন শোল্ডার যখন আপনার হবে এই রোগটা কিন্তু শুরুতেই আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। এর চিকিৎসা ধাপে ধাপে করা হয়। প্রথমতই ব্যথা কমানোর কিছু ওষুধ ব্যবহার করা হয়, সেই সাথে ফিজিওথেরাপিস্টরা বা যারা ব্যায়াম করেন, বিভিন্ন রকম ব্যায়ামের পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে আমাদের এই কাঁধের মোবিলেশন, নাড়াচাড়া আমরা করতে পারি, তার বিভিন্ন রকম ব্যায়ামের পদ্ধতি আছে, সেগুলো শুরু করা হয়। এবং আমি প্রথমেই জানিয়ে রাখি যে এই ফ্রোজেন শোল্ডার রোগটা যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে বিশেষজ্ঞ যারা রয়েছেন এ বিষয়ে, তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে নিয়মিত দিনে অন্তত 2 বার ব্যায়াম অবশ্যই করতে হবে। যদি আপনি ব্যায়াম করেন নিয়মিত, তবুও এই রোগটা সারতে আপনার 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগবে। আর যদি আপনি ব্যায়াম না করেন, তাহলে কিন্তু এটা অতিরিক্ত মাত্রায় চলে যাবে, এবং যখন আপনি ডাক্তারবাবুর কাছে পৌঁছাবেন অতিরিক্ত হয়ে যাবে, আপনার কাঁধে ইঞ্জেকশন দিতে হতে পারে। এমনকি আমার পরিচিত রোগী আছেন যাদের কাঁধে অপারেশন করতে হয়েছে, এবং অপারেশন করার পরেও কিন্তু তার স্বাভাবিক জীবনে তিনি ফিরতে পারেননি, অর্থাৎ হাত দিয়ে সে সব কাজকর্ম করতে পারেননি, হাতের একটা দুর্বলতা রয়ে গেছে। এই জন্য আমি বলবো, যখনই আপনাদের ফ্রোজেন শোল্ডার রোগটা হবে, আপনি বুঝতে পারবেন, আপনি কিন্তু কোনো বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে ওষুধের পাশাপাশি অবশ্যই ব্যায়াম করবেন। ব্যায়াম আপনাকে করতে হবে। আমার কাছে যে সমস্ত রোগীরা এসেছেন, আমি তাদেরকে শুধু ব্যায়াম নয়, সাথে আকুপ্রেশারে কিছু পয়েন্ট রয়েছে, সেগুলোকে নিয়মিত অ্যাক্টিভেট করেছি। ঠান্ডা গরম সেক দেওয়ার একটা বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে গরম ঠান্ডা সেক দেওয়া হয়, এবং ওয়াক্স বাথ দেওয়া হয়, পেন্ডুলাম এক্সারসাইজ বা আমাদের বিভিন্ন রকম ব্যায়ামের বিভিন্ন নাম রয়েছে, সেগুলোকে আমরা নিয়মিত করাই। এবং সেই সাথে খেয়াল রাখতে হবে, যার এই ফ্রোজেন শোল্ডার রোগটা হয়েছে, এটা
ছেলেদের যেমন হতে পারে, মেয়েদেরও হতে পারে, সব ক্ষেত্রেই হয়। এবং তাদের খাদ্য খাবারের দিকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত রোগ তার আছে, অন্যান্য রোগ ফ্রোজেন শোল্ডার বাদেও, সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলোর জন্য নির্দিষ্ট ব্যায়াম আমাদের আলোচনা করে ঠিক করতে হয়। ফ্রোজেন শোল্ডারের সাথে সাথে রোগগুলো যাতে কমে, এইরকম ব্যায়াম আমরা যেমন দিই, সাথে খাদ্যের দিকে কিন্তু প্রচুর খেয়াল রাখতে হবে। আমাদের কোনোভাবেই যেন গ্যাস অম্বল তৈরি হয় এই ধরনের খাদ্য খেলে কিন্তু এই রোগটা কমবে না। আপনার যাতে নিয়মিত পায়খানা পরিষ্কার হয়, হজম শক্তি ঠিক থাকে, সেদিকটা খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে স্যালাড, সবজি, ফল খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আপনার শরীরে যতটা জলের চাহিদা আছে সেই মতো কিন্তু জল খেতে হবে। নির্দিষ্টভাবে ঘুমাতে হবে। এবং ফ্রোজেন শোল্ডারের রোগীরা কিন্তু তাদের ঘুমাতে খুব অসুবিধা হয়, তাদের ঘুমানোর একটা বিশেষ পদ্ধতি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আমরা কোন আকুপাশার পয়েন্ট অ্যাক্টিভেট করব, কিভাবে ঘুমাবো, এ বিষয়ে এমপি হেলথ কেয়ারে কিন্তু একাধিক ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো এই ভিডিওর পাশাপাশি আপনারা দেখবেন এবং আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। এই ধরনের ভিডিও আপনি আরো পেতে এমপি হেলথ কেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এবং আজকের ভিডিও যদি আপনার খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা আপনাদের লাইক আশা করব এবং বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটাকে আরো শেয়ার করুন, পৌঁছে দিন, যাতে করে অন্যের উপকারে আমরা সকলে আসতে পারি। আর সকলকে নমস্কার।